বিধানসভার অন্তর্গত বোদরা এলাকা। পঞ্চায়েত দখল করাকে কেন্দ্র করে আইএসএফ বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, বিজেপির কিছু কর্মী সমর্থকরা আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি বেশ কয়েকটি বোম চার্জ হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সূত্রের খবরে। কিন্তু এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। এই মুহূর্তে আইএসএফ এর নেতৃত্বদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওরা ওখান থেকে 4-5 জন, বেশি জন না, 4-5 জন বিজেপির দুষ্কৃতী। বিজেপি কি না বলতে পারবো না, ঝান্ডা নেই যদিও, দুষ্কৃতী। আর যারা বোম মারে, যারা পাথর মারে, তারা দুষ্কৃতী ছাড়া কিছু হয় না, ক্রিমিনাল। তারা ক্রিমিনাল আমাদের ওপরে আচমকায় অ্যাটাক করে, এমন অ্যাটাক করে পাথর, এই যে ইট রাস্তার পিচ রাস্তার পাথর ছিল যেটা, এই পাথরগুলো পুরো ছুঁড়ে আমাদের 3-4টে ছেলে আহত হয়ে যায় এবং বোম মারে। আমাদের ছেলেদের বুকে বোম লাগে এবং কিছু ছেলে আমরা এখনও হসপিটালে আছে, নার্সিংহোমে আছে। এখনও আমরা কোনো রকম ঝগড়া বা অশান্তিতে যাইনি, আমরা একদম শান্তিপূর্ণভাবে যাচ্ছি না। আমরা জানি ঝগড়া করবো না, আমরা শান্তিপূর্ণভাবে, আমরা সবাই যার সংখ্যাগরিষ্ঠতা হবে সেই পঞ্চায়েতটা গঠন করবে। আমরা পঞ্চায়েত গঠন করার জন্যই যাচ্ছিলাম। আপনার কোথায় আঘাত হয়েছে? আমার এই মাথায় আঘাত হয়েছে, মাথায় আঘাত হয়েছে, এই বুকে আঘাত হয়েছে। একটা পাথর পড়েছে বুকে আর একটা পাথর পড়েছে মাথায়। আমি সামনে ছিলাম, আমি আর 3-4টে কিছু ছেলে ছিল, তারা সামনে ছিল, আর আমাদের এই আঘাত হয়েছে। আরও কিছু ছেলেরা রয়েছে যাদের আঘাত হয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছি যে আমরা শান্তিপূর্ণভাবে, পুলিশ নিরপেক্ষভাবে আমাদের সবার, যেটা নিরপেক্ষ হয় সবাইকে সেন্ট্রাল দিক। কেননা পুলিশ আমাদেরকে তেড়ে দিয়েছে। বিজেপি যারা রয়েছে বা যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে কিন্তু ওখানে সেন্ট্রাল করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম মিয়ারাজ মোল্লা, বাড়ি বুড়ানগড়, বোদরা। আপনি তো সঙ্গে ছিলেন, কি ঘটেছে? ওই আমরা যাচ্ছিলাম, দেখি ওরা বোম পিস্তল নিয়ে পাথর ছুঁড়ে মেরে আমাদের কর্মীকে এই আক্রমণ করেছে। এই কতজন আক্রান্ত হয়েছে? তা আক্রমণ তো বহুজন এখন আছে, আমার কাছে 3-4 করে হসপিটাল আছে। আর কতজন আহত হয়েছে দেখিনি এখন সঠিক। ন্যায্য বিচার হোক, এইটাই চাইতেছি।